আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোট বড় সবার পছন্দ চকলেট পাউন্ড কেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চকলেট পাউন্ড কেক। চকলেট পাউন্ড কেক বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি 3টা এগ নিয়ে নিয়েছি। এখন এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নিব 3 মিনিট। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ সুগার আর দিয়ে দিব রান্না করা 1 কাপ অয়েল। আপনারা চাইলে মেল্টেড বাটার ইউজ করতে পারেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখুন আমি এরকম একটা মেজারমেন্ট কাপ ইউজ করেছি। আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, যে কোনো কাপ ইউজ করতে পারেন, তবে যে কাপটা দিয়ে সুগারটা মেপে দিবেন ঠিক ওই কাপ দিয়েই তেল ময়দা মেপে দিবেন। এখন আমি আবার এই বিটার মেশিন দিয়ে এটাকে 4 মিনিট বিট করে নিব। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এখন আমি আবার একটু এরকম মিক্স করে নিব। এখন আমি বাটিটার উপরে একটা চালনি বসিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব 3/4 কাপ ময়দা, মানে 1 কাপ ময়দার থেকে একটু কম। দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার। দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার। এখন আমি এগুলো এভাবে ভালো করে চেলে নিব। এখন একটা স্প্যাচুলার দিয়ে আমি এটা আলতো হাতে এভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিব চকলেটের কালার আর ফ্লেভার দুটোই আসবে। এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিব। এই কালার আর ফ্লেভারটা দেওয়ার কারণে চকলেট কেকটার ভিতরে অন্যরকম একটা ফ্লেভার আসে আর কালারটাও অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এখানে কম বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটা না ইউজ করলেও হবে। এখন আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে। 30 থেকে 40 মিনিট লাগবে কেকটা হতে। 5 মিনিট প্রিহিট হবে, তারপরে আমি দিয়ে দিব। যেহেতু আমি পাউন্ড কেক বানাবো তাই এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে এটা করতে পারেন। এখন আমি এটার ভিতরে কেকের পার্চমেন্ট পেপারটা বসিয়ে নিয়েছি। এখন আমি এটার উপরে একটু অয়েল ঢেলে দিয়ে এটা ব্রাশ করে নিব। এরকম সব জায়গায় এরকম করে অয়েলটা ব্রাশ করে নেবেন। এরপর এটার মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে দিব। এখন আমি এরকম কেকের মলটাকে ধরে এভাবে একটু প্রেস করে নিব যাতে ভিতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব। ওখানে আগে আমি বলে রেখেছিলাম যে ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিব ওভেনের ভিতরে। এখন এটা বেক হবে 30 থেকে 40 মিনিটস। দেখুন কেকটা আমি নামিয়ে নিয়েছি। কেকটা হতে একদম 30 মিনিট সময় লেগেছে। দেখুন আমি চেক করে দেখাচ্ছি, একদম পারফেক্ট। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিব, তারপরে কেটে নিব। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা প্লেটের উপরে এটা ঢেলে নিয়েছি। এখন পেপারটা তুলে ফেলবো। এখন আমি কেকটা কেটে নিব। দেখুন কেকটা কেটে নেওয়ার পরে আমি আপনাদেরকে এক পিস দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকটা। এই দেখুন, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে কেকটা অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে টাচ করে রাখবেন।
আজ এ পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Yummy! Surely try it at your house.